গত সপ্তাহে দিনটা ছিল রবিবার। একদম রান্নাবান্না করার ইচ্ছা হচ্ছিল না। আর অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে একটু বাফেট খেতে যাব, তাও আবার বাঙালি বাফেট। তো যেখানে সেখানে গেলে তো চলবে না, এমন জায়গা যেতে হবে যেখানে একদম পারফেক্ট বাঙালি খাবার পাওয়া যায়। তো আমি চলে গেছিলাম 6 বালিগঞ্জ প্লেসে। ওদের খাওয়ার দাওয়ারের ব্যাপারে অনেক দিন ধরেই শুনেছি, অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল। এখানে খাওয়ার দাওয়া নাকি খুবই সুস্বাদু হয়। তো যাওয়ার পর ওরা মেনু কার্ড দিল, তোমরা পজ করে দেখে নিও। আর তারপরে দিয়েছিল ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত, স্টার্টারে দিয়েছিল গন্ধরাজ চিকেন আর ওই বেগুনি আলু ফ্রাই এরম টাইপের একটা জিনিস। আর তারপরে দেখলাম মেন কোর্সে শাক ভাজা ছিল, আলু টমেটোর ভর্তা ছিল, সাদা ভাত, বাসন্তী পোলাও, তারপর ছিল ডাল, আলুর দম ছিল। আলুর দমটা বেসিক্যালি ওই কচুরির সঙ্গে খাওয়ার জন্যে রাখা ছিল। তারপর ছিল ফুলকপির রসা, চিংড়ি মাছের মালাইকারি। এটা এত টেস্টি হয়েছিল কি বলবো। তো তারপর ছিল ভেটকি মাছের পাতুরি, চিকেন কষা, আর সবথেকে বাঙালির যে ইমোশন জুড়ে যেটা রয়েছে, তোমরা বুঝতেই পারছো আমি কি বলছি, সেটা হচ্ছে মাটন কষা। আর শেষ পাতে ছিল টমেটো, কাজু, কিশমিশ এসব দিয়ে একটা চাটনি, মিষ্টি দই, সন্দেশ আর গুড়ের রসগোল্লা। তো গুড়ের রসগোল্লাটা শেষ হয়ে এসেছিলো, তো দেখলাম ওরা রিফিল করছিল। তো এত খাবার তো একসাথে খাওয়া যায় না, আমি একটু একটু করে সবকটাই টেস্ট করেছিলাম। প্রথমে একটু প্লেন সাদা ভাত নিয়ে নিয়েছিলাম, তারপর নিয়ে নিয়েছিলাম বাসন্তী পোলাও, সেটার আর ভিডিও ক্লিপিং করা হয়নি। তারপর নিয়েছিলাম একটু ফুলকপির রসা, আর তারপর ছিল চিংড়ি মাছের মালাইকারি আর ভেটকি মাছের পাতুরি, সবই অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম। এবার ছিল চিকেন কষার পালা। চিকেনের সম্বন্ধে আমার একটু ফ্যাসিনেশন আছে, আমি একদম নিট মাংসগুলো খেতে পারি না। চিকেন আমার একটু হাড়, লেগ পিস এগুলো বেশি পছন্দ করি। তো তোমরাও কি আমার দলে একই রকমভাবে চিকেনের হাড় পিসগুলো পছন্দ করো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর ছিল মাটনের মানে অসাধারণ খেতে ছিল, কী বলবো, এখন এডিট করতে গিয়ে আর বলতে পারছি না। তবে একটু চর্বি পিসটা বেশি ছিল, আমি আবার মাটনের চর্বি পিস খেতে পারি না, সেই জন্যে আমি একটু বেছে বেছে মাটনগুলো নিচ্ছিলাম। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। এবার যখন টেবিলে গেছি, টেবিলে যাওয়ার পর দেখি ওখানে ওরা কড়াইশুঁটির কচুরিও দিয়ে গেছিলো। ওই যে বললাম না আলুর দমের সঙ্গে খাওয়ার জন্য কড়াইশুঁটির কচুরিটা বেসিক্যালি ওটা বাফেটে ছিল না, টেবিলে এসে ওরা দিয়ে গেছিলো। এবার মানে কড়াইশুঁটির কচুরি দিয়ে মাটনটা টেস্ট করার পালা। অবভিয়াসলি ভীষণই টেম্পটিং আর টেস্টি ছিল। আর আমি বাসন্তী পোলাও দিয়ে মাটন কষাটা ট্রাই করে দেখলাম, খুবই ভালো খেতে ছিল। আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার ভিজিট করো, খেয়ে দেখো, মানে তোমাদের বেশ ভালোই লাগবে। এরপর চিংড়ি মাছটাও ট্রাই করে দেখেছিলাম, এটাও খুবই সুন্দর খেতে ছিল। তো সবার শেষে ওরা দিয়েছিল একটা না ওই পান, সে পানটা একদম অন্যরকম ছিল। ওই পানের মধ্যে বিভিন্ন রকমের মিষ্টি মিষ্টি যেসব জিনিসপত্র দেওয়া থাকে ওগুলো দিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে একটা গুড এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আজকের মতো এখানেই, টাটা, বাই।